এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কোথায় আমরা ছিলাম? মানালি, লাদাখ। যখন এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, সেই ভিউগুলো চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে না এই দিক দিয়ে পুরো পাহাড়টা সোজা গিয়ে পুরো এই দিক দিয়ে চলে গেল। তো প্রচুর স্মৃতি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। সারা দুনিয়া ঘুরে কতগুলো স্টেট পার করে এখন ফাইনালি আমরা আসলাম ওয়েস্ট বেঙ্গলে। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে হচ্ছে আমাদের ডে 17 আর আজকে আমরা মানালি থেকে পাড়ি দেবো বাড়ির উদ্দেশ্যে। যতটা পথ এগোনো যায় আমরা এগোনোর চেষ্টা করব। আর আমার পিছনে হচ্ছে সুরজিতের বাইক, হচ্ছে আমার বাইক। দুটো বাইক এখন প্যাক করব, রেডি করব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলুন। হচ্ছে মানালির মল রোড আর আমরা ছিলাম হোটেল আইবেক্স রেস্টুরেন্ট। অলরেডি আমরা যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই হোটেলে আমরা ছিলাম, আবার সেম রিটার্ন করার সময় আমরা এই হোটেলে ছিলাম। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই। ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। দারুণ সুন্দর রোদ ঝলমলে ওয়েদার আজকের মানালিতে। তো আমরা এই রাস্তাটা দিয়ে কাল রাত্রিবেলা উঠেছিলাম, এখন আমরা এই রাস্তাটা দিয়েই বেরিয়ে যাব। তো মানালির এই সুন্দর ঝাউবন, এই সুন্দর পাহাড়, এত সুন্দর ঝাউ গাছ, অসাধারণ সুন্দর এই পরিবেশকে আমরা টাটা বাই বাই করে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার বাদিক দিয়ে দেখুন কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর। দেখুন পুরো আকাশটা দেখুন। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ওয়েদার খুব বাজে ছিল, মানে পুরো মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে 10:45 আর আমরা একটু লেট করেই বেরোলাম, রিল্যাক্স করে, ভালো করে, কোনো টেনশন নেই, কারণ আমরা পাহাড় থেকে একদম নিচে নেমে যাব। তারপরে আমরা হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে আমরা সোজা চালাতেই থাকবো। যত থার্মাল, যত উইন্টার লাইনার, যত উইন্টার গ্লাভ, সব কিছুর লেটা চুকে গেছে। সব কিছু এখন আমার পিছনের ব্যাগে ভরে ফেলেছি আর আমি আমার ডেইলি কমিউটার গ্লাভস পরে নিয়েছি। পাহাড় থেকে আমরা নেমে যাবো, মানালি থেকে নেমে চণ্ডীগড় যখন পৌঁছে যাবো তারপরে শুরু হয়ে যাবে কিন্তু গরম। তো আমরা কুলুর পাশ দিয়ে এসেছিলাম মানালিতে, তো আমরা কুলু ক্রস করে চণ্ডীগড় ক্রস করে যাব। সামনে দেখুন পুরো মানালির সবুজ পাহাড়, কত সুন্দর। তো আমরা যখন মানালি ঢুকেছিলাম তখন সন্ধে হয়ে গেছিল, এইসব পাহাড় কিছুই দেখতে পারিনি। তো বাঁদিকের রাস্তা নিতে হবে চণ্ডীগড়, মান্ডির দিকে, কুল্লুর দিকে। আমরা চণ্ডীগড় ঢুকলাম, এটা অন্য একটা রাস্তা, অন্য একটা শহরের দিকে যাচ্ছে। আমরা ক্রস করছি এখন কুল্লু সিটি। আমার ডান দিকে রয়েছে হচ্ছে কুল্লু। আগেবার আমরা যাওয়ার সময় কিন্তু কুল্লু সিটির এখানে বসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম ব্রিজের নিচে। আগেবার আমরা ব্রিজের নিচ দিয়ে গেছিলাম, এবার আমরা ব্রিজের উপর দিয়ে যাব। এখন সময় হয়েছে 11:35 আর দিল্লি মাত্র 500 কিলোমিটার দূরে। অসাধারণ একটা সিটি কিন্তু কুল্লু, দারুণ সুন্দর দেখুন পরিবেশ। আর পাহাড়টা দেখুন, পাহাড়ের গায়ে কি সুন্দর সবুজ সবুজ ঝাউ গাছ, আর তার মাঝে মাঝে দেখুন কি সুন্দর ঘর বাড়ি। আমরা ক্রস করছি হচ্ছে মান্ডি। দেখুন আমার ডান দিকে হচ্ছে পুরো মান্ডি শহরটা দেখা যাচ্ছে। মান্ডি কিন্তু বেশ একটা বড় শহর। আপনারা মানালি যাওয়ার পথে যদি আপনারা মানালি পৌঁছতে না পারেন তাহলে কিন্তু আপনারা মান্ডিতে স্টে করতে পারেন। এখানে আপনারা থাকা, খাওয়া, রুম, ইলেকট্রিসিটি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর মান্ডি থেকে সোজা গেলেই আমরা পেয়ে যাব কিছুটা কিলোমিটার পর হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের বর্ডার। তো আমরা বর্ডার ক্রস করব, তারপরে আমরা ঢুকে যাব হচ্ছে পাঞ্জাবে। তো আমরা প্রায় 150 কিলোমিটার চালিয়ে চলে আসলাম। সামনেই আসবে হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের বর্ডার। তো আমাদেরকে দিল্লি বাইপাস করতে হবে, এটাই আমরা টার্গেট নিয়ে চলছি। বাকিটা যতটা এগিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করবো ততটা এগিয়ে থাকার। তো আমরা চলে এসেছি একেবারে হিমাচল আর পাঞ্জাবের বর্ডারের সামনে। এই যে নদীটা আছে, এই নদীটা দিয়েই অ্যাকচুয়ালি বর্ডারটা শুরু হচ্ছে। মানে এইদিকে হচ্ছে হিমাচল প্রদেশ, নদীর ওপারে হচ্ছে পাঞ্জাব। এই পাহাড় পর্বত সব কিছুকে টাটা বাই বাই জানিয়ে এবারের মতো আমরা পার করছি হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাবের দিকে। তারপরে পাঞ্জাব থেকে আমরা চলে যাব হরিয়ানার দিকে। তো
গেছি পাঞ্জাবে। ওই যে পাহাড়গুলো দেখছেন ওগুলো কিন্তু হিমাচল প্রদেশের পাহাড়, আর এইদিকে কোনো পাহাড় নেই, দেখুন পুরো একদম গ্রিন। তো আমরা কিন্তু এখন পাঞ্জাবের রাস্তাতেই আছি, NH 205, আর রাস্তার দুই দিকটা একবার দেখুন খালি, পুরো সবুজ আর সবুজ। দেখুন পাঞ্জাবে একটা গুরুদ্বারা, আপনারা জানেন যে পাঞ্জাবে গুরুদ্বারা আছে প্রচুর। এরপরে এখন আর পাহাড় পর্বত পাওয়ার কোনো সিনই নেই, এখন পুরোপুরি হাইওয়ে, একের পর এক আমরা হাইওয়ে ক্রস করবো, একের পর এক আমরা এক্সপ্রেসওয়ে ক্রস করবো। তো টানা কন্টিনিউ 230 কিলোমিটার রাইড করার পর আমরা এখন দুপুরে লাঞ্চ করতে আসলাম। এখন বাজে 3:23। মাঝে 120 কিলোমিটারে একটা ওয়াটার ব্রেক নিয়েছিলাম, জল ছিল না আমার হাইড্রেশন ব্যাগে, তো জল ভরলাম, জল খেলাম। তারপর আবার মানালি থেকে টোটাল 230 কিলোমিটার চালিয়ে আমরা এই পাঞ্জাবেরই রাস্তার সাইডে, একদম এদিকে রাস্তা চলে যাচ্ছে, রাস্তার সাইডে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে এসে বসলাম। আর এখানে খাবার অর্ডার দিয়েছি দুপুরে, কড়াই পনির আর তার সঙ্গে তন্দুরি রুটি আর তার সাথে একটা লস্যি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কমপ্লিট করে আবার এখান থেকে বেরিয়ে যাবো। পাঞ্জাবি তরকা এখানে আমরা 450 টাকা বিল করলাম দুপুরের খাওয়া দাওয়া। তন্দুরি রুটি নিল 15 টাকা করে পিস, আর কড়াই পনির যেটা বানিয়েছে সেটা হচ্ছে 250 টাকা প্লেট। তার সাথে নিয়েছিলাম হচ্ছে 2টো লস্যি আর জল আর 4টে তন্দুরি রুটি। তো খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। তো চলুন এবার আমরা এগিয়ে যাই সোজা দিল্লির পথে। চণ্ডীগড় একদম সামনেই, বেশিক্ষণ লাগবে না। फुल कर दीजिए फुल। कितना है एक्स्ट्रा पावर? 104 টাকা 51 পয়সা। তো আমরা উঠে গেলাম হচ্ছে চণ্ডীগড় আম্বালা এক্সপ্রেসওয়ে, আর এই রাস্তাটার নাম্বার হচ্ছে NH 44। তো আমরা জাস্ট এন্টার করলাম আম্বালা, আর দেখুন আমার সামনে আছে সেই আম্বালার ধনুষ। তো আমরা জাস্ট হরিয়ানা এন্টার করে ফেললাম এখন। এখন বাজে ঘড়িতে 7:50, আর আমরা হরিয়ানার সিটির ভিতরে জ্যামে ফেসে গেছিলাম, এখনও দিল্লি পৌঁছতে পারিনি, বাট পৌঁছে যাব অবশ্যই, একটু টাইম লাগবে। তো এনিওয়ে চলুন দেখি কতটা যাওয়া যাক। রাস্তাটা এখন পুরো মাখনের মতো, পানিপথ পার করে চলে এসেছি, আসছে সামনে সোনিপত, তারপরে আসবে দিল্লি। এখন বাজে ঘড়িতে 9:40। আমরা মানালি থেকে প্রায় 480 কিলোমিটার পার করে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ধাবাটা, এই ধাবাতে আমি দাঁড়িয়েছি। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, একটু টায়ার্ড হয়ে গেছি, তো খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারলাম না। এটা বেসিক্যালি একটা ভেজ ধাবা। এখানে আমি একটা মশলা ধোসা খেলাম, জাস্ট একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ইপি এক্সপ্রেসওয়ে, আমাদের ডান দিকে। এখান থেকে রিং রোড আছে, রিং রোডটা নিয়ে আমরা ইপি এক্সপ্রেসওয়েতে উঠবো। গ্রেটার নয়ডা বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে ইউপির আন্ডারে পড়ে, তো আমরা ওইখানে ঢুকবো। ঢুকে ওখানে একটা হোটেলের সাথে কথা বলেছি, দেখবো ওখানে আমরা রাত্রিটা থাকতে পারি কিনা, না হলে অন্য কোনো হোটেলে আজকে রাত্রিটা ওইখানে স্টে করে যাব। কালকে সকালবেলা আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। তো দেখা করছি মোটর ব্লগ সেটআপে। তো এটাই ছিল হচ্ছে রসোই ধাবা। আমাদের 600 টাকা টোটাল বিল হয়েছে। 260 টাকা হচ্ছে মাশরুম ফ্রাইড রাইস, আর 200 টাকা হচ্ছে মশলা ধোসা, তার সাথে 2টো চা ছিল আর জলের বোতল ছিল। তো সব কিছু নিয়ে টোটাল 600 টাকা মতো বিল হয়েছে। ইপি এক্সপ্রেসওয়েটা হচ্ছে শুধুমাত্র 4 হুইলার অ্যান্ড অ্যাবভের জন্য, 2 হুইলারের বা অটোর জন্য না। তো তার জন্য আমরা ইপি এক্সপ্রেসওয়েটা ধরলাম না। তো আমরা গুগল ম্যাপে ওটা সেট করলাম বাইক মোডে, তো গুগল আমাদেরকে একটা অন্য রুট দিয়ে নিয়ে যাচ্ছে, তো সেই রুটটাই ফলো করছি আমরা। তো ফাইনালি আমরা যে হোটেল, মানে এটা একটা ভিলে, নাম হচ্ছে অ্যাবোডি ভিলে, একদম যমুনা এক্সপ্রেসওয়ের কাছে। তো আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা। এখানে হচ্ছে টিভি আছে, এখানে খাট, উপরে এদিকে উইন্ডো এসি, ফ্যানও চলছে, এখানে একটা আলমারি আছে। আর একবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে কোমোড, বেসিন, এখানে গিজার আছে, ওখানে এক্সস্ট ফ্যান, বালতি, কল, আর ওদিকে উপরে শাওয়ার রয়েছে। এই রুমটার প্রাইস নিচে হচ্ছে 1200 টাকা। আমি কন্ট্যাক্ট ডিটেলস, রুমের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই রুমটা নেওয়ার পিছনে একটাই কারণ, যেহেতু আমরা নয়ডাতে চলে এসেছি এবং এখান থেকে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো আগামীকাল, এবং তারপরে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। তো পরপর এক্সপ্রেসওয়েগুলো ধরে ধরে আমরা এগোতে থাকবো বাড়ির দিকে। তো একদম এক্সপ্রেসওয়ের কাছে একটা হোটেল নিয়ে নিলাম, যাতে এখান থেকে সকালবেলা বেরিয়েই একদম এক্সপ্রেসওয়েটা পেয়ে যাই। তো আজকে মোটামুটি কিন্তু 530 থেকে 540 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি সারাদিনে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খালি আমরা ফ্রেশ হবো, ড্রেসগুলো চেঞ্জ করবো, করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো।
গুড মর্নিং ফ্রম গ্রেটার নয়ডা ইউপি। আমরা এই দিক দিয়ে এসেছিলাম গতকালকে রাত্রিবেলা, এখন আমরা এই দিক দিয়ে বেরোবো। সবার ফার্স্টে আমাদেরকে বাইকে পেট্রোল ভরতে হয়, পেট্রোল একদম শেষ। পেট্রোল ভরে আমরা এখান থেকে সোজা চলে যাবো যমুনা এক্সপ্রেসওয়ে ধরে কানপুরের দিকে। তো এই হচ্ছে সেই ভিলাটা যেটাতে আমরা ছিলাম, নাম হচ্ছে দ্য অ্যাবোডেজ ভিলা। এর ভিতরে অনেকগুলো বড় বড় রুম আছে, সেইখান থেকে একটা রুম নিয়েছিলাম আমরা 1200 টাকা। আর এখানে আমরা সমস্ত বাইক পার্ক করে রেখেছি আমাদের। আমার বাইক, সামনে সুরজিতের বাইক, সুরজিৎ রেডি হয়ে গেছে। আমাদের বাইক সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট। তো গতকালকে আমরা বাইক থেকে কোনো লাগেজ খুলিনি, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগটা খুলেছি আর রুমে গিয়ে একদম রেস্ট নিয়েছি। সকালবেলা রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি। তো চলুন একেবারে বাইকটা স্টার্ট করে বেরোই, দেখা করছি আপনাদের সাথে মোটো ব্লগ সেটআপে। তো এই ছিল অ্যাবোডি ভিলা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা আমরা চলে যাব এখান থেকে সবার প্রথমে পেট্রোল পাম্প। এই সামনে থেকে এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা এখান থেকে পেট্রোল পাম্পে যাব। পেট্রোল ভরে সবার ফার্স্টে আমরা এখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। 94 টাকা 83 পয়সা, 1102 টাকা 87 পয়সা। তো পেট্রোল ভরে নিয়েছি বাইকে। এখান থেকে এদিক থেকে ঘুরে ইউটার্ন নিতে হবে, অনেকটা ঘুরতে হলো। আর সামনে দেখাচ্ছে দেখুন, আমাদেরকে লেফটের রাস্তাটা নিতে হবে যমুনা এক্সপ্রেসওয়ের জন্য। তো ডান দিকে চলে যাচ্ছে দিল্লির রাস্তা সোজা, আমরা চলে যাব সোজা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে একদম কানপুর পার করে বেরিয়ে যাব। আবার সেই আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। সেই রাস্তা, সেই মাখনের রাস্তা, অসাধারণ অসাধারণ। এবার মনে হচ্ছে যেন সত্যিকারের যে না, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি 40 কিলোমিটার পার করে একদম সোজা টোল প্লাজাতে। মানে এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। টোল ট্যাক্স কেটে নিচ্ছে 205 টাকা। জাস্ট আরেকবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, এই যমুনা এক্সপ্রেসওয়েতে টোলে কিন্তু আপনার ক্যাশ টাকাই লাগবে, কোনো অনলাইন পেমেন্ট কিন্তু কিচ্ছু হয় না। চলুন এবার আমরা আবার এগিয়ে যাই, আগ্রা অবধি যাব। আগ্রা থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো, ওখান থেকে কানপুর পার করে আমরা এগিয়ে যাব, দেখবো কতটা আমরা যেতে পারি আজকে। চলুন। ফার্স্ট টোল থেকে টিকিট কাটার পরে আমরা চলে আসলাম সেকেন্ড টোলে। কম টাকা দিয়ে বেশি রাস্তা চলে আসলাম না, তো সেটাই মেনলি চেক করে। তো টোল থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে ঘড়িতে 12টা। তো চলুন সামনে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা কন্টিনিউ 110 কিলোমিটার চালিয়ে ফাইনালি আমরা বসলাম এখানে এই ফুড প্লাজাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু অনেকগুলো ফুড প্লাজা আছে, যেমন কোস্টা কফি আছে, সাবওয়ে আছে, এদিকে ভ্যাঙ্গো আছে, আর এদিকে আছে পিজা হাট, কেএফসি আছে। তো আমি পিজা হাট থেকে একটা পিজা নিয়েছি, 340 টাকা পড়েছে, আর তার সাথে নিয়েছি একটা কোল্ড কফি। তো এই দুটো খাবো, খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো দেখা করছি মোটো ব্লগ সেটআপে। খাবে পিজা? পেট ভরেছে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এবার আমরা এখান থেকে বাদিকের রাস্তার দিকে আমরা সার্ভিস রোডটা দিয়ে আমরা উঠে যাবো এক্সপ্রেসওয়েতে। তো আমরা জাস্ট 20 মিনিট বাইক চালালাম, 152 কিলোমিটার টোটাল রাইড করে ফেলেছি আমরা। আর পৌঁছে গেলাম আমরা আমাদের থার্ড টোল প্লাজা। এরপরে একটা ফাইনাল টোল প্লাজা আসবে, যেটাকে আমরা বেরিয়ে আমরা তারপরে আগ্রা এক্সপ্রেসওয়ে ধরবো। তো আমরা টোল ক্রস করলাম, এবার আমরা আর 14 কিলোমিটার এখান থেকে বেরিয়ে যাব সোজা আগ্রা থেকে। মানে আগ্রার সিটিতে ঢুকবো না, আগ্রা সিটিকে বাইপাস করে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। ও ভাই, আগ্রা সোজা, তাজমহল সোজা, কলকাতা কলকাতা সোজা। তো আমরা জাস্ট যমুনা এক্সপ্রেসওয়েটাকে ছাড়ছি, এবার আমরা ধরবো হচ্ছে NH-19। প্রচণ্ড রোদের তাপ। আমরা এখানে রাস্তার পাশের দোকান থেকে জল ভরে নিলাম, হাইড্রেশন ব্যাগে জল শেষ হয়ে গেছিলো। তো জল ভরলাম, জল খেলাম, এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। দুদিন আগে অবধি আমরা ঠান্ডার টেম্পারেচারে ছিলাম, ইউপিতে ঢুকতে ঢুকতেই একেবারে গরমে অবস্থা খারাপ। শেষ, ফুল कर दीजिए। 94.61। বাইক আমার রিজার্ভে 67 কিলোমিটার চলে গেছিল। পেট্রোল ভরে নিচ্ছে এখন। বাস 1143 টাকা 83 পয়সা। তো আমরা সকাল থেকে 274 কিলোমিটার কভার করলাম। এখন ঘড়িতে বাজে 3:18, আর আমরা এখন ক্রস করছি হচ্ছে ইটাওয়া শহর।
দেখুন কানপুর এখানে দেখাচ্ছে 83 কিলোমিটার। তো যেহেতু আমরা কানপুরে থাকবো না, তো তার জন্য আমরা কানপুর সিটিতে ঢুকবো না, আমরা একদম হাইওয়ে দিয়ে কানপুরকে বাইপাস করে প্রয়াগরাজ সিটিকেও বাইপাস করেও আমরা বারাণসীর দিকে এগিয়ে যাব। সানসেট হয়ে গেছে, অলমোস্ট সন্ধে হতে যায়। এখন ঘড়িতে বাজে 6:05 আর আমরা প্রায় 450 কিলোমিটার পার করে কানপুর পার করে আমরা বারাণসীর রাস্তাটা ধরে ফেলেছি। মানে সামনে আসছে প্রয়াগরাজ, তারপরে আসছে বারাণসী। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমরা আজকে সারাদিনে মোটামুটি 510 কিলোমিটার রাইড করার পর আমরা এসে পৌঁছালাম একটা রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে, নাম হচ্ছে দ্য রাজরানী। একটু কফি খাবো আর সন্ধ্যাবেলা কিছু হালকা খাবার খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবো প্রয়াগরাজ হয়ে সোজা বারাণসী। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। রাজরানী রান্নার কোয়ালিটি ঠিক ছিল, বাট কোয়ান্টিটি অনেকটাই কম ছিল। প্রয়াগরাজ 122 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা প্রয়াগরাজটা পার করে মানে প্রয়াগরাজের মেন সিটিতে ঢুকবো না, কিছুটা এগিয়ে তারপরে আমরা দেখবো যে কোথাও হোটেল পাওয়া যায় কিনা। বারাণসী পৌঁছতে পৌঁছতে রাত 12টা থেকে 1টা বেজে যেতে পারে। আজকে আর রাইড করবো না, এখন আমরা একটা চেষ্টা করবো একটা হোটেল খোঁজার। সামনে সিটিটা আসছে, মানে হান্ডিয়া শহরটা সামনে আসছে, তো ওইখানে আমরা একটা হোটেল খুঁজবো, তারপরে আমরা ওখানে আজকে রাত্রিবেলাটা থেকে যাব। তো আমরা হান্ডিয়াতে এসে পৌঁছেছি। তো এখানে সেরকমভাবে আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না, তো কিছু লোকাল ভাইদের সাথে কথা হয়ে গেল। লোকাল ভাইরা ওখানে আমাদেরকে একটা হোটেল বললো, সেটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে। তো গতকাল রাত্রিবেলা আমরা প্রয়াগরাজ ক্রস করে হান্ডিয়া বলে একটা জায়গাতে রাত্রিবেলা আমরা এই গেস্ট হাউসটা আছে, এই গেস্ট হাউসে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম। আমার বাইক আমার পিছনে রেডি হয়ে গেছে, সুরজিতের বাইকও রেডি হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, সোজা চলে যাব বারাণসী ক্রস করে আসানসোলের দিকে। তো চলুন শুরু করছি দিনটা, আর দেখা করছি মোটর ব্লগ সেটআপে। তো বীরবল গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমরা এদিক থেকে এসেছিলাম, আমরা এখন এবার এদিকে যাব। আমরা এখন ইউপিতে আছি, প্রচন্ড গরম। আজকে বিহার ক্রস করব, ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। ঘড়িতে এখন সময় 11:10। বারাণসী ক্রস করে আমরা ধানবাদ ক্রস করব, ধানবাদ ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। মানে আপাতত টার্গেট নিয়েছি যে আসানসোলের কাছে কোথাও একটা থাকবো। আজকে যদি বাড়ি ফেরার চেষ্টা করি তাহলে আজকে সারা রাত বাড়ি চালাতে হবে, মোটামুটি 12টা-1টা বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো কালকে আমরা যে গেস্ট হাউসে ছিলাম, গেস্ট হাউসটা বেসিক্যালি একটা বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ি যে ভাড়া দেওয়া হয় সেই বিয়ে বাড়িতে কিছু রুম থাকে, তো সেই রুমের মধ্যে থেকে একটা রুম আমরা পেয়েছিলাম। তো এই হান্ডিয়া জায়গাটাতে সেরকমভাবে হোটেলের অতটা ব্যবস্থা নেই, তো তার জন্যই আমরা কালকে বীরবল গেস্ট হাউসে 1200 টাকা দিয়ে রাত্রিবেলা ছিলাম। 1500 টাকা চেয়েছিল, বাট 1200 টাকায় কমপ্লিট করে দিয়েছি। আর এখান থেকে এখন বারাণসী দেখাচ্ছে 76 কিলোমিটার। আমরা এখন আছি হচ্ছে AH1 মানে এশিয়ান হাইওয়ে 1-এর উপর, যেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আমরা এখন ক্রস করছি লালানগর টোল প্লাজা। এই সব টোল প্লাজাগুলো কিন্তু আমরা যাওয়ার সময় সমস্ত কিছু কভার করে গেছি, আপনাদেরকেও দেখিয়েছিলাম। তো এই সেম টোল প্লাজাগুলোই আমরা আবার ক্রস করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা ফাইনালি চলে আসলাম বারাণসী টোল প্লাজা, যেটার নাম হচ্ছে ডাফি টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা পার করে কিন্তু আমরা বারাণসীর ফেমাস গঙ্গা নদী পার করব। বারাণসী টোল প্লাজাটা ক্রস করলাম, এবার সামনে 1 কিলোমিটার আগেই শুরু হয়ে যাবে বারাণসীর ফেমাস গঙ্গা নদী আর সেই নদীর উপরে তৈরি ব্রিজ। আমরা উঠে গেছি বারাণসী ব্রিজের উপরে, আপনারা দেখুন গঙ্গার জলটা। তো বারাণসী ব্রিজের আশেপাশে প্রচুর কাজ হচ্ছে রাস্তায়, তো তার জন্য ব্রিজে প্রচুর জ্যাম পাওয়া যাচ্ছে। আর আমরা কিন্তু বারাণসী সিটিকে পুরো বাইপাস করলাম। বারাণসী সিটি ক্রস করে এখন আমরা বারাণসী ব্রিজ পার করে আমরা এখন সোজা চলে যাচ্ছি ধানবাদের দিকে। রাস্তা মোটামুটি বারাণসী পর্যন্ত ভালো ছিল, তারপর থেকে আস্তে আস্তে রাস্তা খারাপ, ডাইভারশন শুরু হয়েছে।
বিহারের সাসারাম টোল প্লাজা ক্রস করছি। সাসারাম টোল প্লাজা ক্রস করছি মানে আমরা সাসারাম সিটিটাকে বাইপাস করছি, অ্যাকচুয়ালি হাইওয়ের উপর দিয়েই যাচ্ছি। আমরা এখন ক্রস করছি হচ্ছে দেহেরি সিটি। আমার বাঁদিকে দেহেরি সিটি আর সামনে আসছে দেহেরি অন সোন রিভারের উপরে তৈরি দেহেরি ব্রিজ। এই হলো সেই দেহেরি অন সোন রিভারের উপর তৈরি ব্রিজ। নিচে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, ওই দিকে যেটা দেখছেন ওটা হচ্ছে রেল লাইন। আমরা যখন কলকাতা থেকে রাজস্থান গেছিলাম তখন কিন্তু ওই রেল লাইন দিয়েই আমরা গেছিলাম। ঘড়িতে এখন সময় 4:50 আর আমাদের আসানসোল 240 কিলোমিটার বাকি। আর এখন আমরা জাস্ট ঢুকলাম ঝাড়খণ্ড। 310 কিলোমিটার টোটাল রাইড করলাম সকাল থেকে। এই সুন্দর জঙ্গলের ভিউটা পাখির চোখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, সূর্য অস্ত হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে ধানবাদ 54 কিলোমিটার। ধানবাদ পার করব, তারপর হচ্ছে আসানসোল। তো আমরা আসানসোল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছি আর আমরা এই দিক থেকে আসলাম আর এই দিকে যাব। জাস্ট একটা ছোট ব্রেক নিচ্ছি। প্রসাদ হোটেল, এটা হচ্ছে একটা হোটেল বা ধাবা বলতে পারেন আপনারা। এখানে আমরা বাইকটা পার্ক করেছি আর এখানে আমরা একটু টি ব্রেক নেব, চা খাবো আর পেঁয়াজ পকোড়া বলেছি, পেঁয়াজ পকোড়া খাবো। চা আর পেঁয়াজ পকোড়া সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খেয়ে দিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব আসানসোলের উদ্দেশ্যে। ব্রেক তার সাথে পেঁয়াজ পকোড়া, টোটাল 110 টাকা বিল হলো। পেঁয়াজ পকোড়া 90 টাকা নিল আর চা 10 টাকা করে, টোটাল 110 টাকা খরচা করলাম আমরা এখানে। ইভিনিং স্ন্যাক্স রাত্রির 8:09 বাজে। এবার আমাদেরকে এখান থেকে বেরোতে হবে আর 100 কিলোমিটার রাইড করলে মোটামুটি আমরা পৌঁছে যাব আসানসোল। তো ধানবাদ 47 কিলোমিটার, আসানসোল 102 কিলোমিটার আর কলকাতা মাত্র 311 কিলোমিটার। তো আজকে তো আমরা কলকাতা যাব না, কারণ কলকাতা গেলে আজকে পৌঁছাতে তাহলে রাত্রির 2-3টে বেজে যাবে। সোজা আমরা আসানসোলে যাই, ওখানে গিয়ে আজকে রাত্রেবেলা কোনো একটা হোটেল নেব, নিয়ে আজকে রাতটা এখানেই স্টে করব। প্রায় 44 কিলোমিটার আমরা বাইক চালালাম। বাইক চালিয়ে আমরা এখন ক্রস করছি হচ্ছে ধানবাদ শহর। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড আছে। রাত্রির এখন বাজে হচ্ছে 8:47, ভালোই লোকজন রয়েছে। জাস্ট ধানবাদ শহরটা ক্রস করছি আর আসানসোল থেকে আর মাত্র 26 কিলোমিটার দূরে আছি আর ক্রস করছি এখন ঝাড়খণ্ডের লাস্ট টোল প্লাজা। আর সামনে আছে 25 কিলোমিটার বড়ই আসানসোল। আর এখন আমরা ক্রস করছি হচ্ছে বরাকর রিভার ব্রিজ আর এটাই হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো ফাইনালি আমরা ঝাড়খণ্ড ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। সারা দুনিয়া ঘুরে কতগুলো স্টেট পার করে এখন ফাইনালি আমরা আসলাম ওয়েস্ট বেঙ্গলে। ওই দিক থেকে আসলাম, এসে আসানসোলের কালকা মোড় থেকে আমরা ডান দিকে নেবো, যেটা হচ্ছে আসানসোলের সিটিকে কানেক্ট করে। মেন সিটির রাস্তা দিয়ে ঢুকলে অনেকটা বেশি সময় লাগবে। তো কালকা মোড়ের এখানে সিগন্যালটা রেড হয়ে আছে, তো আমরা জাস্ট গ্রিন হলেই পালাবো। আসানসোলের আশ্রম মোড় থেকে আমরা বাদিক যাব। এবার এখানে প্রচুর হোটেল পেয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ডে 20, লাস্ট ডে আমাদের লাদাখ ট্রিপের। আর সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। গতকাল রাত্রিবেলা আমরা চ্যাটার্জি ইন্টারন্যাশনালে ছিলাম, আপনাদেরকে দেখালাম রুমটা। 1200 টাকা মতো আমাদের প্রাইস পড়েছিল রুমের কস্ট। তো সকালবেলা আমরা এখানে সমস্ত কিছু বিল পেমেন্ট কমপ্লিট করে দিলাম। এখন আমি বাইকটা নেবো, বাইকটা সামনে এগিয়ে কিছুটা এগিয়ে একটা গ্যারেজের ওখানে রাখা রয়েছে। তো বাইকটা নেবো, হেলমেট নেবো, নিয়ে বেরিয়ে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে। তো চলুন একদম কথা না বাড়িয়ে শুরু করছি মোটর ব্লগ সেটআপ থেকে। কালকে রাত্রিবেলা আমরা এই জায়গাটা এসে পৌঁছেছিলাম। এটা হচ্ছে আসানসোল সিটির মধ্যে আর এই হচ্ছে হোটেল চ্যাটার্জি ইন্টারন্যাশনাল। আমরা এইখানে ছিলাম, এই ভিতরে রিসেপশন আছে, বেশ ভালো পরিবেশ। আমরা সিটির মধ্যে আছি, আমরা এখন এদিকে যাব। তো আমাদের জার্নি এখন স্টার্ট করছি সকালবেলা। ওম নমঃ শিবায়। আজকে কিন্তু আমরা শুধুমাত্র বাড়ি যাওয়ার পথে 200 কি 210 কিলোমিটার আমরা বাইক চালাবো। এখন এই মুহূর্তে আমরা আসানসোল সিটির মধ্যে আছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:30। আপনারা যারা একদম প্রথম দিন থেকে আমার সাথে কানেক্টেড আছেন এই সিরিজের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে আমি সুস্থ সবলভাবে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে আরামসে বাড়ি পৌঁছাতে পারলাম এবং সেই ভিডিওটাই আপনাদের সাথে তুলে ধরছি। আর আজকে হচ্ছে আমাদের 20তম দিন, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। এই রাইড করে আমরা বাড়ি পৌঁছে যাব আর তার সাথে আমরা ইতি করব এই বছরের কলকাতা টু লাদাখ রাইড।
তো চলুন আগে আমরা সিঁড়িটা বাইপাস করি, তারপরে যেতে যেতে কথা বলছি। তো আমরা আসানসোল সিটিটাকে বাইপাস করলাম এখান থেকে। এই হচ্ছে সেই NH-19, আর এখান থেকে দুর্গাপুর মাত্র 39 কিলোমিটার দেখাচ্ছে। আমরা NH-19 উঠে গেলাম ওখান থেকে, আসানসোল থেকে বাইপাস করে, একদম কাছেই ছিল। তো 105 টাকা 5 পয়সা তো ফুল করে নিচ্ছি। আমার জেরিকানে এখনও 5 লিটার তেল রয়েছে। 10 লিটার পেট্রোল ভরলাম 1138 টাকা, কারণ 105 টাকা 5 পয়সা করে রেট। ডানকুনি টোল প্লাজা এখান থেকে 181 কিলোমিটার দেখাচ্ছে। আর ডানকুনি টোল প্লাজা থেকে আমি আমার পথে চলে যাব সুরজিতের পথে বাড়ি চলে যাবে। তো তারপর থেকে আমি একাই বাড়ি যাব, সুরজিৎ একা বাড়ি যাবে। তো ওটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। আমরা ওখানে চা ব্রেক নেব, তারপরে আমি আমার পথে, সুরজিতের পথে। 14ই সেপ্টেম্বর আমরা চালু করেছিলাম আমাদের ট্রিপ। 14ই সেপ্টেম্বর ভোর রাতে তুমুল বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বাইক চালানো শুরু করেছিলাম, আর ফাইনালি আজকে 20 দিন বাদে আমরা বাড়ি পৌঁছাচ্ছি। অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স সঙ্গে নিয়ে বাড়ি যাচ্ছি। আর প্রত্যেকটা দিন সকালবেলা, মানে রাত্রিবেলা আমরা রুমে পৌঁছতাম, আর পরের দিন সকালের চিন্তা থাকতো যে পরের দিন সকালবেলা আমাদেরকে এত কিলোমিটার রাইড করতে হবে, আমাদেরকে সকাল এই টাইমের মধ্যে বেরোতে হবে। একদিন আমরা নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক ট্রাই করেছিলাম সকাল বেরোনো। সেই গল্পটা তো আপনারা জানেন যে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক যাওয়ার পথে আমার সাথে কি হয়েছিল। তো প্রচুর স্মৃতি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। 5 টিবি হার্ড ডিস্কের স্মৃতি নিয়ে বাড়ি যাচ্ছি। টোটাল আমি 10 টিবির হার্ড ডিস্ক নিয়ে এসেছিলাম স্মৃতিকে ক্যাপচার করে বাড়ি নিয়ে যাবো বলে। তো তার মধ্যে শুধুমাত্র 5 টিবি আমি ক্যাপচার করতে পারলাম। আমরা শক্তিগড়ে দাঁড়াবো, একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা ওখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হ্যাঁ, তো আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে বর্ধমান বাদিকে সিটি চলে যাচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি NH-19। বর্ধমান ক্রস করে চলে আসলাম শক্তিগড়ে। আর এখন দেখুন শক্তিগড়ে ঢোকার সঙ্গে সঙ্গে ল্যাংচার দোকানের ভরে গেছে। তো আমরা একটা সার্ভিস লেন নিয়ে নিই, কারণ আমরা ভাবছি শক্তিগড়ে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। ল্যাংচা ভবন, চলুন ল্যাংচা ভবনেই দাঁড়াই। তো আমরা ল্যাংচা ভবনে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে মাখা সন্দেশ। শক্তিগড়ে আসলে আমি ল্যাংচা অনেক খেয়েছি এর আগে, এখন আর ল্যাংচা খেতে ইচ্ছা করছে না। বাড়ির সবার জন্য একটু মিহিদানা নিয়ে নিলাম প্যাকেটে করে। মিহিদানা হচ্ছে এখানে 400 টাকা কিলো। তো মিহিদানা প্যাক করে নিয়েছি, আর আমি একটু মাখা সন্দেশ খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব একদম সোজা গিয়ে ডানকুনিতে আবার একটা হালকা ছোট্ট রেস্ট দেবো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আদি ল্যাংচা ভবন, আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট। তো ফাইনালি আমরা শক্তিগড়কে টাটা বাই বাই করে এবারের মতো বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে কলকাতা দেখাচ্ছে 100 কিলোমিটার। কোথায় আমরা ছিলাম? মানালি, লাদাখ। যখন এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, সেই ভিউগুলো চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে না এই দিক দিয়ে পুরো পাহাড়টা সোজা গিয়ে পুরো এই দিক দিয়ে চলে গেল। যেটার ভয় পাচ্ছিলাম ফাইনালি সেটাই শুরু হয়ে গেল। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম ডানকুনি টোল প্লাজা। আমার সামনে যে টোল প্লাজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 20 দিনের লাদাখ ট্রিপের লাস্ট অ্যান্ড ফাইনাল টোল প্লাজা। তো আমরা একটু টি ব্রেক নেবো ডানকুনি টোল প্লাজাতে। এরপরে সুরজিতের রাস্তায় চলে যাবে, আমি আমার রাস্তায় চলে যাব বাড়ি সোজা। তো ফাইনালি আমাদের আজকের এবং এই 20 দিনের লাদাখ ট্রিপের লাস্ট একসাথে খাওয়া একটা চা আমরা সুরজিতের। এবার সুরজিৎ এখান থেকে সুরজিতের বাড়ি, আমি আমার এখান থেকে আমার বাড়ি। সুরজিৎ, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দেওয়া ওর চ্যানেলটা। আমরা খুব মজা করলাম, একসাথে আমরা অনেক মজা করেছি। 20টা দিন কিভাবে যে কেটে গেল কোনোভাবে বুঝতে পারলাম না। ওই টায়ার পাংচারের দিনটা ভুলো না, ঠিক আছে? অসাধারণ এক্সপিরিয়েন্স। তো আমাদের এইবারের ট্রিপের লাস্ট চা। নেক্সট আবার ট্রিপ যখন হবে তখন তো আবার অন্যরকম সিচুয়েশন, অন্য পরিবেশ। তো এই লাদাখ ট্রিপের শেষ চাটা আমরা একসাথে এনজয় করে খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। চলুন, চা খেয়ে নিলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে সোজা বাড়ি। সুরজিৎ এখান থেকে চলে যাচ্ছে। এবার এখান থেকে আমাকে একাই যেতে হবে। দারুণ ট্রিপ ছিল আমাদের, অসাধারণ ট্রিপ, দারুণ সুন্দর মেমোরি নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আমরা বাইক নিয়ে বালি ব্রিজ ক্রস করব এবং দক্ষিণেশ্বর কালী মন্দির দেখতে দেখতে সোজা চলে যাব বাড়ির দিকে। মনটা সত্যিই খারাপ লাগছে, মানে এতদিনের একটা বড় ট্রিপ আমরা একসাথে কত কিছুই না এক্সপ্লোর করলাম। একটা ট্রিপ শেষ হলো, এরপরে আবার নতুন ট্রিপ চালু হয়ে যাবে। তো ফাইনালি আমরা উঠে গেলাম হচ্ছে বালি ব্রিজ। আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর আমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে গঙ্গা নদী। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির।
Finally, I have reached home. তো ফাইনালি বাড়িতে আসলাম। 20টা দিন বাড়ির বাইরে, অসম। আমার লাদাখ ট্রিপের 20 দিনের জার্নি আপনাদের কেমন লাগলো? এটাই আমার লাস্ট এপিসোড। এখন আমি সমস্ত লাগেজ আনপ্যাক করব, হেলমেট রাখবো, ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, একটা সুন্দর ছোট্ট হালকা ঘুম দেবো। কেমন লাগলো আপনাদের এই সিরিজগুলো লাদাখের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করলাম, অনেকভাবে চেষ্টা করলাম আপনাদের সামনে ফুটিয়ে তোলার। জানি না কতটা ভালো লেগেছে আপনাদের, কমেন্ট করে জানাবেন, তবেই একমাত্র বুঝতে পারবো। তো চলুন ফাইনালি এবার বিদায় নিচ্ছি এই কলকাতা টু লাদাখ সিরিজ থেকে। তো দেখা হবে আবার অন্য কোনো সিরিজে, অন্য কোনো ট্রাভেল ভিডিওর সাথে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।